হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 10 মাধ্যমিক 2026-এ যারা স্টুডেন্ট আছো তোমাদের প্রশ্নবিচিত্রার লাইফ সায়েন্স বিষয়ের ভলিউম 2 এর 1.5 এর প্রাণীতে সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমনের যে 2 মার্ক এবং 5 মার্কের কোশ্চেনগুলো রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম কোশ্চেন দেখো, গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যৌক্তিকতা বিচার করো। তো প্রাণীর বিস্তারের যৌক্তিকতা আমরা ব্যাখ্যা করছি। প্রাণীরা তাদের প্রজাতি বিস্তারের জন্য গমনের মাধ্যমে নতুন স্থানে পৌঁছায়। যেমন পাখির ডিম পাড়ার জন্য উপযুক্ত স্থান খোঁজা বা মাছের ডিম পাড়ার জন্য উজানে গমন করা। এর ফলে নতুন পরিবেশে তাদের বংশবৃদ্ধি ও প্রজাতির বিস্তার সহজ হয়। 2 নম্বর কোশ্চেন দেখো, পেশিগুলির সংকোচনের ফলে কী ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো। কোন কোন পেশি? ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর, রোটেটর। এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, দেখে নেবে। যদি না পাও অবশ্যই এখান থেকে স্ক্রিনশট মেরে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, পাখির উড্ডয়ন পেশির ভূমিকা। পাখির উড্ডয়ন পেশিগুলো আমরা জানি পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকোব্রাকিয়ালিস। এগুলোর ভূমিকা কী? ডানা পেক্টোরালিস মেজর হচ্ছে ডানা নিচের দিকে নামে, মাইনর হচ্ছে ডানা উপরের দিকে উঠতে সাহায্য করে। হয়েছে। এবার দেখো পাখির উড্ডয়নে পালকের ভূমিকা। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা দেখো, দেহ পালক, ডানার পালক এবং লেজের পালক, রেমিজেস, রেকটিসেস, এদের ভূমিকা তোমরা বইতে পেয়ে যাবে এটা। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, কনওয়ের অস্থিসন্ধি প্রকার উল্লেখ করো এবং সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালনে ওই প্রকার অস্থিসন্ধির ভূমিকা লেখো। তাহলে কনওয়ের অস্থিসন্ধি হলো কবজা সন্ধি। এর ভূমিকা হচ্ছে এই সন্ধি শুধুমাত্র একটি তলের অঙ্গের সঞ্চালনে সাহায্য করে। হয়েছে। বা কনওয়ের কবজা সন্ধির মাধ্যমে হাত ভাঁজ করা ও সোজা করা সম্ভব হয়, যা দরজার কবজার মতো কাজ করে। 6 নম্বর কোশ্চেন দেখো, সাইনোভিয়াল তরলের কাজ। সাইনোভিয়াল তরলের কাজ হচ্ছে এটি অস্থিসন্ধির মধ্যেকার ঘর্ষণ কমায়, অস্থিসন্ধির পুষ্টি সাধন করে, অস্থিসন্ধির আঘাত থেকে রক্ষা করে, অস্থিসন্ধি সঞ্চালনে সহায়তা করে। বোঝা গেল। 7 নম্বর কোশ্চেন দেখো, টেন্ডন ও লিগামেন্ট কি? টেন্ডন হচ্ছে এটি যোজককলা এক ধরনের পেশি ও অস্থির সঙ্গে যুক্ত রাখে, আর লিগামেন্ট হচ্ছে অস্থি ও অস্থির সঙ্গে যুক্ত রাখে, আমরা কী বলবো? লিগামেন্ট। 8 নম্বর কোশ্চেন দেখো, মাছের সন্তরণে পুচ্ছ পাখনার ভূমিকা। পুচ্ছ পাখনা মাছের প্রধান গমনাঙ্গ। এটি মাছকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, এছাড়া দিক পরিবর্তন, হঠাৎ গতি পরিবর্তনে সহায়তা করে। 9 নম্বর কোশ্চেন দেখো, ফ্লেক্সর এক্সটেন্সর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতমুখী, তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ফ্লেক্সর পেশি হচ্ছে সংকুচিত হয়, যা বিপরীত পেশিটি কী হয়? প্রসারিত হয়। বোঝা গেল। এবার দেখো অ্যাবডাক্টর ও অ্যাডাক্টর পেশি, এটাও বই থেকে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। রোটেটর পেশি। রোটেটর পেশি হচ্ছে যে পেশি কোনো অঙ্গকে তার অক্ষের চারপাশে আবর্তন করতে সাহায্য করে, তাকে আমরা কী বলি? রোটেটর পেশি। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, মানুষের বিপদ গমনে দেহের ভারসাম্য কীভাবে রক্ষা করে, অথবা মানুষের গমনে লঘু মস্তিষ্ক অন্তঃকণের ভূমিকা। মানুষের বিপদ গমনে দেহের ভারসাম্য রক্ষা হচ্ছে ফার্স্ট হচ্ছে লঘু মস্তিষ্ক, আমি বলে রাখি। এটি দেহ অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে সমন্বিত করে এবং ভারসাম্য বজায় রাখে। এবং অন্তঃকণ হচ্ছে অন্তঃকণে অর্ধবৃত্তাকার নালীগুলি দেহের অবস্থান ও গতিবিধি সংক্রান্ত তথ্য মস্তিষ্কে পাঠায়। 13 নম্বর কোশ্চেন যে চলন ছাড়া গমন সম্ভব নয় কেন, তা ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যা হচ্ছে গমন হলো চলনের একটি বিশেষ রূপ। চলনের জীবে তার স্থান পরিবর্তন করে না, কিন্তু গমনের স্থান পরিবর্তন হয়। গমন সম্ভব হয় কারণ চলনের মাধ্যমে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি স্থান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় গতি তৈরি করে, তাই চলন ছাড়া গমন সম্ভব নয়। 14 নম্বর কোশ্চেন দেখো, সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধি কাকে বলা হয়? সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধি হচ্ছে যে অস্থিসন্ধিতে দুটি অস্থির সংযোগস্থলে সাইনোভিয়াল তরল থাকে, তাকে আমরা কী বলবো? সচল অস্থিসন্ধি বা সাইনোভিয়াল অস্থিসন্ধি। 15 নম্বর কোশ্চেন, বল ও সকেট সন্ধি বলতে কী বোঝো? যে অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার মাথা অন্য অস্থির কাপের মতো গহ্বরে যুক্ত থাকে, তাকে আমরা বল ও সকেট সন্ধি বলব। 16 নম্বর কোশ্চেন, গমনের উদ্দেশ্য কী, অথবা গমনের দুটি চালিকা শক্তি ব্যাখ্যা করা। আমি বলেছিলাম গমনের উদ্দেশ্য হচ্ছে খাদ্য সংগ্রহ, আশ্রয়, বাসস্থান খোঁজা, প্রজনন ও সঙ্গীর সন্ধান, শিকারী প্রাণী থেকে আত্মরক্ষা। 17 নম্বর কোশ্চেন, গমনের একটি চালিকা শক্তি হলো প্রাজন্যিক কাজের জন্য একত্রিত হওয়া। দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রতিষ্ঠা করো। এখানে সামুদ্রিক প্রাণী যেমন ইলিশ মাছ ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে নদীতে গমন করে, আবার শিল মাছ প্রজননের জন্য সমুদ্র থেকে নির্দিষ্ট সৈকতে একত্রিত হয়। সাইনোভিয়াল তরল হচ্ছে এটি হচ্ছে 18 তরল, যা অস্থিসন্ধির মধ্যে পাওয়া যায়। এবার দেখো 3 মার্কের কোশ্চেনগুলো দেখো, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা। ভি আকৃতি পেশি, এটি ইংরেজি ডাব্লু অক্ষর দেওয়া আছে, হয়েছে এটা ভি আকৃতি হবে, এটা বইতে পেয়ে যাবে। মায়োটম পেশির ভূমিকা। মাছের সন্তরণে বিভিন্ন পাখনারও ভূমিকা তোমরা পেয়ে যাবে, পুচ্ছ পাখনা, পিত্ত পাখনা, পৃষ্ঠ পাখনা, হয়েছে এগুলোর ভূমিকা তোমরা পেয়ে যাবে। শ্রোণী পাখনা,
মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা, গমনে কঙ্কাল পেশির ভূমিকাগুলো তোমরা পেয়ে যাবে বই থেকে। 4 নম্বর কোশ্চেন দেখো, মানুষের দ্বিপদগমন কীভাবে ঘটে? মানুষের দ্বিপদগমন দেহে ভারসাম্য রক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পায়ের পেশিগুলো ছন্দবদ্ধ এবং সংকোচন ও প্রসারণের মাধ্যমে এক পা থেকে অন্য পায়ে ভর স্থানান্তরিত হয়, যা মানুষকে সামনে এগিয়ে দিতে সাহায্য করে। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনা গমন পদ্ধতির চিত্রসহ বর্ণনা করো। তোমরা পেয়ে যাবে ইউগ্লিনা গমন পদ্ধতি বই থেকে। 6 নম্বর কোশ্চেন দেখো, মানুষের গমনে সচল সন্ধির ভূমিকা ব্যাখ্যা করো। এছাড়াও মানুষের গমনে কবজা ও বলশকের সন্ধির ভূমিকা লেখো। 7 নম্বর কোশ্চেন দেখো, অ্যামিবার গমনের সংক্ষিপ্ত বিবরণ দাও। অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ, ক্ষণপথের মাধ্যমে অ্যামিবা কীভাবে গমন করছে তার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে তোমাদেরকে। 8 নম্বর কোশ্চেন দেখো, সাইনোভিয়াল সন্ধির একটি চিত্রসহ গঠনগত বৈশিষ্ট্য। বইতে পেয়ে যাবে তোমরা সাইনোভিয়াল সন্ধির চিত্রসহ গঠনগত বৈশিষ্ট্য। সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের কীভাবে গমন হচ্ছে? প্যারামেসিয়ামের দেহে অসংখ্য ছোটো ছোটো সিলিয়া দ্বারা আবৃত থাকে। এই সিলিয়াগুলি ছন্দবদ্ধ এবং সমন্বিত সঞ্চালনের মাধ্যমে প্যারামেসিয়াম দ্রুত গতিতে জলের মধ্যে এগিয়ে যায়। এবার দেখো 2 এবং 3 মার্কের কোশ্চেন দেখো, চলন ও গমনের পার্থক্য। চলন হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন করে না, শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে। গমন হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন করে। চলন হচ্ছে একটি গাছের ডালপালা নাড়ানো, আর গমন হচ্ছে একটি পাখি উড়ে যাওয়া। কবজা সন্ধি ও বলশকের সন্ধির মধ্যে পার্থক্য। কবজা হচ্ছে কি সঞ্চালনের প্রকার হচ্ছে এটি শুধুমাত্র একটি তলে সঞ্চালনে সক্ষম, আর বলশকের হচ্ছে একাধিক তলে সঞ্চালনে সক্ষম। গঠন হচ্ছে কবজা সন্ধি দরজা কবজার মতন দেখতে, আর বলশকন হচ্ছে এটি গোলাকার, মাথা অন্য একটি গহ্বরে যুক্ত থাকে। উদাহরণ হচ্ছে কনুই হাঁটু, বল হচ্ছে কাঁধ ও কোমর। রেমিজেস ও রেকটিসেস দেখো, রেমিজেস পাখির ডানায় থাকে, রেকটিসেস পাখির লেজে। রেমিজেস উড্ডয়নের সময় পৃষ্ঠস্থল তৈরি করে, আর রেকটিসেস সময় দিক পরিবর্তন ভারসাম্য রক্ষা করে। আর রেমিজেস সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, আর রেকটিসেস সাধারণত 12টি থাকে। বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের 1.2 এর 1.2 বলছি 1.5 এর সমস্ত 2 এবং 3 মার্কের কোশ্চেনগুলো। তাহলে বোঝা গেল? অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবে যদি দরকার হয় তোমাদের। আর যেগুলো বই থেকে পাবে না সেগুলো অবশ্যই এখান থেকে স্ক্রিনশট মেরে রাখবে, আর যেগুলো বই থেকে পাবে বই থেকে লিখে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।